করুন, জোরে বলুন আমিন। এই যে হাত তুলে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস আপনাদের এলাকায় মুনাফিকের কোনো জায়গা নাই, কথা বলেন ঠিক কি না? আমার বিশ্বাস আমার সামনে যারা বসে আছে সবাই প্রকৃত মুমিন, নির্ভেজাল মুসলমান, খাঁটি আল্লাহর গোলাম, এটা আমি বিশ্বাস করি। এই জন্য ওয়াদা দিয়েছেন, ওয়াদা ঠিক রাখবেন। 12:30 পর্যন্ত আপাতত থাকেন, তারপরে বোনাস টাইম আরো কিছু বাড়ায় দিব। আপনারা এই পরিবেশে যদি বসে থাকেন আরো আধা ঘন্টা ওয়াজ করলে সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনারা আছেন যতক্ষণ, আমিও আছি ততক্ষণ। আপনারাও নাই, আমিও নাই। আপনারাই হলেন আমাদের মূল সম্পদ। ভাই ভাই এই জায়গায় কি এ ভাই এত কথা বলা যাবে না। আপনি যেভাবে চিল্লাচ্ছেন আজারি ভাই মাহফিল ফেল হয়ে যাচ্ছে। এত চিল্লা যাবে না শোনা, একটু চুপচাপ থাকবেন। কোরআনের মাহফিল, জি কোরআনের কথা চুপচাপ শুনতে হয়, তাই না ভাই? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। তাহলে চুপ থাকা লাগবে, আবার মনোযোগ সহকারে কান দিয়ে কথা শ্রবণ করবে। আকর্ষণ আমার দিকে, এদিকে খেয়াল। আশেপাশে কেউ কথা বলবে না, মহিলা প্যান্ডেল পাশেই নেবে, ওই জন্য একটু চিল্লা পাল্লা শোনা যায়। মা বোন যারা বসে আছেন, মা দয়া করে কথা বলবেন না, একটু চুপচাপ থাকেন। চলুন আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। সূরার নাম লোকমান। জোরে বলেন কি নাম? একটু জোরে বলেন কি নাম? আপনাদের উত্তর পাড়ার লোকমান না, এখানে লোকমান নামে দুই একজন লোক থাকতে পারে কিনা বলেন? আছে, কি নাম বলেন তো আপনার? লোকমান নামের কেউ আছেন? আছে? মাশাআল্লাহ, আপনার নাম লোকমান? লোকমানে হাকিম, মাশাআল্লাহ। পাওয়া গেছে একজনকে। এদিক খেয়াল করবেন, মনোযোগ দেবেন। কোরআনের কথাগুলো যদি আপনারা একটু চুপচাপ শোনেন, মনোযোগ সহকারে শোনেন, তাহলে ভালো লাগবে ইনশাআল্লাহ। মনটা আবু বকরের মতো নরম করে বসেন, যত বলবো তত মজা পাবেন। আর মনটা যদি আবু জেলের মতো 2 নাম্বারই আর পেঁয়াজ গজে ভরা থাকে, যত শুনবেন শয়তানি তত হবে। কারণ আবু জেল সারা রাত কোরআন শুনেছে, সকালবেলায় বলতো নবী মুহাম্মদ পাগল, জাদুকর, গণক, কবি। জোরে কর নাউজুবিল্লাহ। সারা রাত কোরআন শুনে সকালবেলা কি বলতো? পাগল। এরকম কিছু লোক আছে কোরআন শুনে না, দুই একটা কথা শুনবে আর 4টা সমালোচনা করবে। আমরা যেন এরকম না হই, আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। সূরার নাম লোকমান। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। এই লোকমানে হাকিম একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। এই লোকমানে হাকিম সাধারণ একজন মানুষ ছিলেন, নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। কিন্তু এই সাধারণ মানুষকে আল্লাহ পাক স্মরণীয় করে রেখে দিলেন। কারণটা কি? কারণ আছে না নাই? জোরে বলেন, কারণ আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই লোকমানে হাকিম ছিল একজন কৃতদাস। মানুষের বাড়িতে ছাগল চড়ানোর কাজ করত। সে রাখাল মানুষটার সম্মান মর্যাদা আল্লাহ কেন বাড়িয়ে দিলেন? এই লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে কিছু উপদেশ দিয়েছিলেন, কিছু কথা বলেছিলেন, কিছু নসিহত করেছিলেন, কিছু ওয়াজ করেছিলেন। সেই কথাগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হলো, লোকমানে হাকিমের সেই কথাগুলোকে আল্লাহ তাআলা কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাযিল করলো। বলুন আল্লাহু আকবার। আপনারা কি আদর্শ বাবা হতে চান? জোরে বলেন, চান? আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান? আদর্শ বাবা হবেন কিভাবে, আর সন্তানকে আদর্শ সন্তান হিসেবে কিভাবে গড়ে তুলবেন? মনে রাখবেন, ছাগলের পেট থেকে জন্ম নিলেই ওইটা ছাগলের বাচ্চা, গরুর পেট থেকে জন্ম নিলে ওটা গরুর বাচ্চা। কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে ওটা মানুষের বাচ্চা হয় না, ওকে মানুষের মতো মানুষ করে তোলা লাগে। মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে। কথা বলেন। শিক্ষকের কাছে অভিভাবকেরা সন্তানকে দিয়ে বলে কি, যে হুজুর বা স্যার, আমার এই সন্তানটাকে দিলাম, একটু মানুষ বানাবেন। কথা কয় না? কি বানাবেন? মানুষ বানাবেন। তার মানে দেখতে মানুষের মতো, কিন্তু সবাই মানুষ হয় না। কিছু কিছু মানুষের আচরণ চতুষ্পাদ জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়। এই জন্য আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। কিছু কিছু মানুষ আছে যাদের আচার, চরিত্র, ওঠা পেশা
চতুষ্পাদ জন্তু জানোয়ারকে হার মানায়, এর চাইতেও নিকৃষ্ট। নেতানিয়াহুকে যদি আপনারা মানুষ বলেন, বলে তো উনি মানুষ? হ্যাঁ? যে ফিলিস্তিন এইভাবে মুসলমানদেরকে হত্যা করে, আর যাই হোক, এটি মানুষ বলা যায়? এরাই হলো চতুষ্পাদ জন্তু জানোয়ার, তার চাইতেও নিকৃষ্ট। সম্মানিত ভাইরা আমার, এই লোকমানে হাকিম তার সন্তানকে একত্রিত করে কিছু কথা বলেছেন, যে কথাগুলো আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে। যদিও লোকমানে হাকিম চেহারাটা ছিল তার কালো, ঠোঁটগুলো ছিল মোটা, দেখতে মানুষ হিসাবে খুব বেশি লম্বা ছিলেন না, খাটো মানুষ ছিলেন, চেহারা ছিল কালো, অন্তর ছিল ভালো। তার জবানের কথাগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হলো, এই জন্য আল্লাহ তাআলা তার নামে কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা নাযিল করলো। বলুন আল্লাহু আকবার। সেই লোকমানে হাকিমের জীবনী থেকে আমি কথা শোনাবো বাজান। যদি লোকমানে হাকিমের ঘটনা এবং কাহিনীগুলো বলতে যাই, সারা রাত চলে যাবে, এত কথা বলে শেষ করা যাবে না। আমি সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ যেন তার এই গোলামকে বলার তৌফিক দান করেন। চিল্লা বলেন আমিন। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোর্তার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? বলেন তো বাজান, আল্লাহর নামে কাজ শুরু করলে কল্যাণ আছে না নাই? কোরআনুল কারীমের এই বিসমিল্লাহর যে কত শান, কত মান, কত মর্যাদা, কত ফজিলত। অক্ষর আছে 19টি, কিন্তু এর দাম কত জানেন? কথা বলেন না কেন? এই বিসমিল্লাহর কত দাম আপনারা জানেন? গিলাসে চাপ দিলেন আর পানি বিসমিল্লাহ ছাড়াই খেয়ে ফেলে দিলেন, মালিকের নামও নেন, এরকম মুসলমান আছে না? তো বিসমিল্লাহর 2 মিনিট একটা যদি গল্প বলি, আপনারা রাগ করবেন না তো? আল্লাহর এক বুজুর্গ গোলাম একটি দ্বীনি মজলিসে কথা বলতেছিলেন। সেই পাশ দিয়ে একটা হিন্দু মেয়ে হেঁটে যায়। মেয়েটা চিন্তা করলো, দেখি তো মুসলমানেরা কি বলবো। কোরআনের আকর্ষণে ওই তাফসীরুল কোরআন মাহফিলে, ওয়াজ মাহফিলে হিন্দু মেয়েটা বসে গেল। আমাদের অনেক মাহফিলে হিন্দুরা আসেন, জোরে বলেন আসে কি? হিন্দু মেয়েটা বসে পড়ে গেল। আমার ভাইয়েরা, আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। মেয়েটা জানতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ। আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতে করতে এক সময় গিয়ে বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্ম মনোনীত, সেই ধর্মের নাম হলো ইসলাম। মেয়েটা যখন জানতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম, মেয়েটা তখন চিন্তা করলো, আমি আর অমুসলিম থেকে বাড়িতে যাব না, আমি কালেমা পড়ে মুসলমান হব। বলুন সুবহানাল্লাহ। মেয়েটা এবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাড়িতে যাওয়ার পরে উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে, ওই যে বিসমিল্লাহর ফজিলতের আলোচনা শুনেছেন, উঠতে বসতে বিসমিল্লাহ পড়েন, উঠতে বসতে বিসমিল্লাহ পড়েন। হঠাৎ করে মেয়েটার মা আবার শুনতে জিজ্ঞাসা করেছে, মা তোর জবান দেখি যেন শুনলাম। মেয়েটা ডেকে বলে, মা মুসলমান হবে যারা, মিথ্যা কথা বলবে না তারা, ওয়াকুলু কাওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে। মেয়েটা ডেকে বলে, মা কয়েকদিন আগে মুসলমানদের একটি ধর্মীয় মাহফিলে, কোরআনের মাহফিলে গিয়ে, ওয়াজ মাহফিলে গিয়ে, মুসলমানদের দ্বীনি মজলিসে গিয়ে আমি কিছু আলোচনা শোনার পরে আমার ভিতরে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ডেকে বলে, মা তুমি আমাদের একমাত্র আশা ভরসা, এসব কি শুনছো, এখনো সময় আছে, মা ইসলাম ধর্ম ত্যাগ করো। মেয়েটা ডেকে বলে, মা ইসলাম মানতে গিয়ে যে মজা আর স্বাদ, যে ভালো লাগে আমি পেয়েছি, মা আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বলেন আল্লাহু আকবার। এইবার রাত্রি বেলায় বাবা চলে আসছে, দেখে বলে, স্বামী সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। মেয়েটাকে ডাকলেন, জিজ্ঞাসা করে, মা এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? মেয়েটা দেখে বলে, যা শুনেছেন বাবা সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বাবা অনেক ভাবে বুঝাইলেন, মা তুমি আমাদের আশা ভরসা,
তুমি আমাদের বংশের গৌরব, তুমি মুসলমান হয়েছে এই কথা প্রকাশ হয়ে গেলে সমাজের চোখে আমার মান সম্মান থাকবে না, আমার উঁচু মাথা নিচু হয়ে যাবে, বংশের মুখে চুনকালি পড়বে। এই কথা শোনার পরে মেয়েটা ডেকে বলে, বাবা যত কথাই বলো আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বাবা এবার রাগান্বিত হয়ে মেয়ের গালে একটা থাপ্পড় বসায় দিলেন। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, বাবা যত খুশি আঘাত করতে পারো, মারতে মারতে যদি আমাকে মেরেও ফেলে দাও, ও বাবা জীবন দিতে রাজি আছি, কিন্তু ইসলাম ধর্ম ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বাবা বুঝতে পারলেন মেয়েটা কোনো মতেই ইসলাম ধর্ম ছাড়বে না। এইবার পরের দিন ওই দেশের বাদশার দরবারে চলে গেলেন। ওই দেশের যিনি বাদশা ছিল বাজান, তার সিলমোহর বলে একটা আংটি ছিল। প্রত্যেক দিন এই বাদশা এক একজন ব্যক্তির কাছে আংটিটা হেফাজতের দায়িত্ব দিতেন। সেই দিন ওই ব্যক্তির দায়িত্ব পড়ে গেছে। আংটিটা খুলে যখন বাদশা তার হাতে দিয়েছেন আর বলেছে, যাও এই আংটিটা সংরক্ষণ করে রেখে দাও। লোকটা দেখে বলে, বাদশা আমি নানান টেনশনে আছি, আপনার আংটি যদি আমি হারিয়ে ফেলে দেই, বাদশার নিয়ম অনুযায়ী বাদশাটাকে শুলিতে চড়ে ফাঁসি দিয়ে মারে। ইমানদার এই ব্যক্তি তখন ডেকে বলে, আমার পক্ষে আপনার আংটিটা সংরক্ষণ করে রাখা সম্ভব নয়, হারিয়ে ফেলে দিলে আপনি তোমাকে ফাঁসি দিয়ে মারবেন। বাদশা ডেকে বলে, তাহলে কি করবা? বলে, আপনি যদি মনে কিছু না নেন, আমার বাড়িতে আমার একটা মেয়ে আছে, আমি আমার মেয়ের কাছে এই দায়িত্ব দেব। বাদশা ডেকে বলে, আমার কোনো আপত্তি নাই, দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন। বাড়িতে চলে গেল। মেয়েটার হাতে যখন আংটি খুলে দিয়েছে আর ডেকে বলে, মা এটা বাদশার সিলমোহর মারা আংটি, যদি তুমি হারিয়ে ফেলে দাও বাদশা কিন্তু তোমাকে ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও কিন্তু বাঁচাতে পারবো না। মেয়েটা এবার আমার ভাইয়েরা আংটিটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেটে রেখে দিয়েছেন। বাবা রাতের বেলায় কৌশলী মেয়ের ঘরে প্রবেশ করেছেন, জামার পকেট থেকে আস্তে করে আংটিটা চুরি করেছেন। বাড়ির পাশে একটা নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছেন আর মনে মনে ভাবতেছেন, মেয়ে রে, ও আমার মেয়ে, এই যে বাদশার সিলমোহর আমার আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মারলাম, দুনিয়ার কেউ তো দেখতে পাইলো না। এই বাদশার সিলমোহর মারা আংটি হারানো অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে। এই তুমি মুসলমান হয়েছো, প্রকাশও পেল না, সমাজের চোখে আমাকে ছোট হতে হলো না, আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে এই গভীর ষড়যন্ত্র করলেন। কারণ একটা, বাবা হলো বেঈমান আর মেয়েটা হলো ঈমানদার। ঈমান আনতে গেলে আপন বাবাও সন্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজব ঠাকুর। কথা বলে ঠিক না? ইসলাম মানতে গেলে আপন ভাইও ষড়যন্ত্র করতে পারে, যেমন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা। কথা বলে ঠিক না? ইসলাম মানতে গেলে আপন স্ত্রী ষড়যন্ত্র করতে পারে, যেমন লূত আলাইহিস সালামের স্ত্রী। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা শোনেন, আপন বাবা হয়ে আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মারলেন, মেয়েটার বিরুদ্ধে যে গভীর একটা ষড়যন্ত্র করলেন। এরপরে মেয়েটার তকদির নসিব ভাগ্য কোন জায়গায় নিয়ে যান, আমি কি পুরো ঘটনাটাই বলবো? আপনারা কি একটু শুনতে চান? কারা কারা হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার ভাইরা একটু অপেক্ষা করেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ومن كفر فإن الله غني حميد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিল। যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। তামাম পৃথিবীর সব মানুষ তার মুখাপেক্ষী। কথা বলেন, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নন। এইজন্য আল্লাহ বলতেছেন, আমি কারো মুখাপেক্ষী নই, আমি আল্লাহ অমুখাপেক্ষী।
গনিয়ুন হামিদ, আমি আল্লাহ নিজেই প্রশংসিত, সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেন আমি লোকমানকে কি দিয়েছিলাম? হিকমত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? জোরে বলেন। লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রেখে দিলেন। কথা বলে ঠিক কিনা? এজন্য বান্দা যখন যত বেশি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবে, সেই বান্দার তত মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যদি সবাই আল্লাহ তাআলার জিকির করি, আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, এতে কি আমাদের লাভ নাকি আল্লাহর লাভ? অনেকে কয় আল্লাহ আল্লাহ। শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। না শুকরিয়া আদায় করলে বান্দার লস, আল্লাহর কোনো লস নাই। লাভ ক্ষতি যা সব বান্দা, আল্লাহর কোনো লাভ ক্ষতি নাই। আছে নাকি আমার ভাইয়েরা? तमाम পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বলে না। तमाम পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোটটা নির্বাচন করে আল্লাহ হয় না। কথা বলেন ঠিক না? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? যে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আপনাকে আমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করলেন, পৃথিবীর জমিনে মায়ের গর্ভ থেকে যখন পাঠিয়ে দিলেন, শরীরে কোনো পোশাক ছিল না, উলঙ্গ করে পাঠিয়েছিলেন। আজকে আপনার দেহ ঢাকার মতো পোশাক খেয়ে দিয়েছেন। এই যে শরীরে এত সুন্দর জামা পোশাক পরে আছেন, এটা কার দেয়া দান? রাগ করেন? মায়ের পেট থেকে আজ পর্যন্ত কোন মানুষ কি জমির দলিল নিয়ে বের হয়েছে? লাখ টাকার বান্ডিল নিয়ে বের হয়েছে? টাকা নিয়ে আসলেন না, জমির দলিল নিয়ে আসলেন না, কিন্তু আজকে আপনাকে লক্ষ লক্ষ টাকা কে দান করছে? জায়গা জমির মালিক কে বানিয়েছে? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কত মানুষ রেল স্টেশনে পইরা থাকে, ঘুমানোর মতো ঘর বাড়ি নাই, মাথার তলে ইট দিয়ে ঘুমায়, একটা বালিশও নাই। তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন? কত মানুষ রাস্তাঘাটে প্রতিবন্ধী দেখেন না, তার চাইতে আল্লাহ আপনাকে ভালো রাখে? পারস্যের কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি পায়ে এক জোড়া জুতা নাই, মনটা বড় খারাপ, দেখে বলেন আল্লাহ আমি পারস্যের এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই। পথ চলতে লাগলেন, তাকায় দেখেন এই জমিনের ভিতরে আল্লাহর এমন একজন বান্দা বসে আছে যার দুটা পা নাই। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, সিজদায় উঠিয়ে পড়লেন আর ডেকে বলে আল্লাহ এই দুনিয়ার জমিনে তোমার এমন বান্দা আছে যার দুটা পা নাই আর আমার পায়ে জুতা নাই, আমি মন খারাপ করেছিলাম। আল্লাহ গো আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। তাহলে চিন্তা করেন বাজান, আল্লাহ চাইলে আপনাকে আমাকে পা ছাড়া, হাত ছাড়া, চক্ষু ছাড়া পৃথিবীর জমিনে প্রতিবন্ধী বানায় পাঠাইতে পারতেন, তৃতীয় লিঙ্গের মানুষ হিজড়া বানায় পাঠাইতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে আপনাকে আমাকে ফকির মিসকিন অসহায় ওই মানুষদের কাতারে আল্লাহ তাআলা আপনাকে আমাকেও পাঠাইতে পারেন কিনা? জোরে বলেন বাজান, পাঠাইতে পারে কিনা? আজকে আপনি ধনী আছেন, কালকে আপনাকে ফকির বানায়া দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ আছে না? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কিশোরগঞ্জে গেছিলাম, 100 মানুষ হাওয়াই মিঠাই বিক্রি করতো গ্রামে গ্রামে। আল্লাহর সেই গোলামকে আল্লাহ 150 বিঘা জমির মালিক বানিয়ে দিয়েছেন। আল্লাহর বান্দা কয়েক বিঘা জমি মসজিদ আর মাদ্রাসায় দান করে দিয়েছেন। তাহলে হাওয়াই মিঠা বিক্রি করা, পথে পথে পড়ে থাকা সেই মানুষটাকেও কোটিপতি বানায়া দেন তিনি কে? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এ বাজান গো আমার, এই পৃথিবীর জমিনে কত মানুষ তাকায় দেখে, চোখে দেখতে পারে না। এখন তো হাফেজ সাহেব ছিল কুড়িগ্রামে, একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম মাহফিলে গিয়ে, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন। অন্ধ হাফেজ সাহেব হাতটা ধরে বলে হুজুর আজ 52 বছর হলো আমার চোখে কোনো আলো নাই। ও হুজুর আমার মা দেখতে কেমন আমি জানি না, বাবাটা দেখতে কেমন আমি জানি না। মা বাবা আমাকে বিবাহ করাইছে, আমার স্ত্রী দেখতে ফর্সা না কালা আমি জানি না। আল্লাহ আমাকে অনেকগুলো সন্তান দিয়েছে, ছেলেগুলো কেমন, মেয়েগুলোর চেহারা কেমন আমি জানি না, আসমান জমিন দেখতে কেমন আমি জানি না, আমি আমার চেহারাটা ফর্সা না কালা আমি জানি না। ও হুজুর
আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাকে চোখের আলো দেয় নাই, আমি মন খারাপ করি নাই। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফিরিয়ে দেবে, ওই দিন চোখের আলো ফিরে পাওয়ার পরে সর্বপ্রথম যেন আমি আমার চোখে আমার মনিব আমার আল্লাহকে আমি যেন দেখতে পাই। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? আল্লাহ চাইলে অন্ধ বানাইতে পারতেন, ল্যাংড়া ডুলা বানাইতে পারতেন। আল্লাহ চাইলে চেহারা সব ছিল, কথা বলতে পারতাম না, বোবা বানাইতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আর আমরা যদি বলা হয় ভাই কেমন আছেন, এই যে বলে না কিছু বলে, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকে বলতে চায় না ভাই কেমন আছেন। ভাই গরিবের থাকা না থাকা আমার মতো ভাই হত ভাগার কি আর খবর নেবে নিয়ে আসি কোনো মতে, মানে কোনো মতে আসি। এরপরেও সহজে বলতে চায় না, অনেক কষ্টের পরে বলে আলহামদুলিল্লাহ। যশোর মাগুরে ঘুরে এসে বলে আলহামদুলিল্লাহ। আপনাকে জিজ্ঞাসা করা মাত্রই আপনি বলবেন ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ। অন্তর থেকে মন থেকে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ আপনাকে ভালো রাখবে। কথা বলেন ঠিক। আমার এক জাগিরদার ছিল, ফোন দিলে বলতাম বাজান কেমন আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার কোনো সমস্যা আছে বাজান? তখন বলতেছে না, সমস্যা যদি থাকে তোমাকে কেন বলবো, সমস্যা দিবেন তিনি, সমাধানও করবেন তিনি, আল্লাহ। আপনার আমার জীবনের যত কথা বন্ধুর কাছে শেয়ার না করি, আপনার আমার জীবনের সবচাইতে আপন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহর চাইতে বড় আপন আর কেউ নাই। কথা বলেন ঠিক না? মুমিনের সবচাইতে একমাত্র শুধুমাত্র আপন আল্লাহ। এজন্য জীবনে যা চাওয়ার আল্লাহর কাছে চাইবেন, যা বলার আল্লাহর কাছে বলবেন। কথা বলেন না? সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে সুখে থাকি আর দুঃখে থাকি সব সময় প্রশংসা হবে কার? আল্লাহ চাইলে এই মুহূর্তে আপনাকে আমাকে 8 দিন মেডিকেলে ভর্তি করাইতে পারতো না? জোরে বলেন সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ সুস্থ রেখে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। এই সুস্থতা হলো বান্দার জীবনের সবচেয়ে দামি একটি নিয়ামত। বলুন সুবহানাল্লাহ। এই অসুস্থ না হলে বোঝা যায় না যে সুস্থতা কত বড় নিয়ামত। যখন একটু অসুস্থ হয় তখন বোঝা, আল্লাহ আমি নামাজ কালাম পড়ি আমারই জ্বর হলো। কথা কয় না? এরকম করে কিনা? আমি হাজি মানুষ, আমারই অসুখ হয়। আছেন? আরে বাবা, আল্লাহ তাআলা আপনাকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করে। কি করে? পরীক্ষা করে। এই যে অসুস্থতা, এটা এক ধরনের কি পরীক্ষা। এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। আল্লাহ আপনাকে পরীক্ষা করে যে বান্দার একটু রোগ দিলে বান্দা কি করে। কথা বোঝেন নাই মনে হয়? একটু অনির বিষয়ে গেলে আমরা আল্লাহ পর্যন্ত গালি দিয়ে দেই। আল্লাহ আমার গালা দিতে হয়, আল্লাহ বুঝি আমারে ভালোবাসেন। আফসোসে ভুগি, হতাশায় ভুগি, মনে হয় সব সমস্যা আমার। আরে ভাই, আপনার চাইতে আরো বড় সমস্যায় মানুষ ভুগতেছে। কথা বলে ঠিক না? রাগ করেন নাকি আপনারা? তাহলে সুখে থাকি আর দুঃখে থাকি সবসময় প্রশংসা হবে কার? যেগুলোর কাছে বাজারে আপনার একটা দোকান আছে, আলহামদুলিল্লাহ। কত মানুষ এখানে একটা দোকান দেওয়ার জন্য স্বপ্ন দেখে। আপনি সৌদি আরব, বাংলাদেশে, দুবাই, কাতার, আরব আমির, এগুলো প্রবাসী, আলহামদুলিল্লাহ। বিদেশে থাকেন আপনি, লন্ডন, আমেরিকা, আলহামদুলিল্লাহ। কত মানুষ বিদেশে যাওয়ার জন্য স্বপ্ন দেখে। কথা বলেন। আপনি ভ্যান চালান, রিক্সা চালান, আলহামদুলিল্লাহ, গরিব হইতে পারেন, তাতে কি সমস্যা? আলু ভর্তা দিয়ে ভাত খান, তাও শান্তি আছে। ধনী, টাকা আছে, কোটি কোটি টাকা, কিন্তু শান্তি নাই। স্বামী স্ত্রীর মধ্যে দাল করে সম্পর্ক, বউ আলাদা রুমে ঘুমায়, স্বামী আলাদা রুমে ঘুমায়। কথা বলেন না কেন? আসে গেলে বিবি চিৎকার মেরে বলে, ডোন্ট টাচ মি। কথা কয় না কেন? আমারই ছুঁয়ে দেখো না, ছুঁয়ে যাও। কথা বলেন না কেন আপনারা? আর গরিব আলু ভর্তা দিয়ে ভাত খায়, শাক ভাজি ভর্তা দিয়ে ভাত খায়, বউরে কোলে নিয়ে ঘুমায়, কি শান্তি। কথা বলে ঠিক না? রাগ করেন? রাগ করবেন না। এই জন্য দামি বিল্ডিং দেখে মনে করেন না ওই বিল্ডিং এর মানুষ অনেক সুখী। যায় দেখে কোটি টাকা ঋণের ভয়ে বাড়িতে থাকে না। কথা কন ঠিক না? এই জন্য বাজান, আল্লাহ যতটুকু দিয়েছেন, যতটুকু আমার আছে, আলহামদুলিল্লাহ। 2-4 লাখ টাকা আছে, সামান্য একটু চলতে পারি, দুটো ডাল ভাত খাই, আলহামদুলিল্লাহ। অল্প খেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আল্লাহ তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেন। আর নিয়ামত পাওয়ার পরে যারা নাশুকরিয়া আদায় করে, আল্লাহ তাদের নিয়ামতগুলোকে ছিনায় নেন। কথা বলেন ঠিক কি না?
তাহলে সুখে থাকি আর দুঃখে থাকি সব সময় প্রশংসা হবে কার? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গর্বের সহিত বলবেন আলহামদুলিল্লাহ। যত সমস্যা থাক মনের মধ্যে থাকবে, প্রকাশ করবেন না। ভাই আগামীকালকে যশোরে দেখা হবে ইনশাআল্লাহ। কি বলতে হয়? ইনশাআল্লাহ। এটা আমরা অনেকে বলি না। এলাকার মনে করেন আপনাদের এলাকার একজন ভদ্রলোক গরু কেনার জন্য যাচ্ছে, চৌগাছা বাজার আছে, গরু লাগে, মানে গরুর হাট লাগে ওই এলাকা, তো গরু বেচা কিনা হয় না। তো মুয়াজ্জিমের সামনে দিয়ে একজন যায়, তখন বলছে ভাই কই যান? কই চৌগাছায়। কেন? কই গরু কেনার জন্য। তখন বলছে বলেন ইনশাআল্লাহ। তখন বলছে এই জন্য হুজুরদের দেখতে ভালো লাগে। কেন? কই পকেটে আছে টাকা, হাতে আছে গরু, তো মাঝখানে ইনশাআল্লাহ কেন বলেন? তো হুজুর আর কি বলবে ভাই, চুপচাপ হয়ে গেছে। এইবার মাগরিবের আগে আগে থেকে ওই একই ব্যক্তি মসজিদের সামনে দিয়ে হাঁটে যায়। তখন মুয়াজ্জিম সাহেব জিজ্ঞাসা করছে ভাই গরু কোথায়? তখন বলতেছে ইনশাআল্লাহ টাকাটা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ গরু কিনা হয়নি, ইনশাআল্লাহ বাড়িতে যাচ্ছি, ইনশাআল্লাহ পরে দেখা হবে। সে ইনশাআল্লাহ বললো চালান পাতি হারানোর পর। কথা কি বুঝতে পারতেছেন? আমরা এরকম এক মুরব্বি দোয়া পরে পেশাবখানায় যায়, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি তখন বললাম চাচা এই তো খানা খাওয়ার দোয়া। তখন বলে হুজুর কোন দোয়া কোন জায়গায় পড়লে আমার মাথা কাজ করে। এরকম লোক আছে না নাই? আমার ভাইরা সুখে থাকি আর দুঃখে থাকি সব সময় আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে হবে। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ومن كفر فإن الله غني حميد। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। কোন বান্দার প্রশংসার জন্য আমি আল্লাহর দিল থেকে থাকে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সব সময় প্রশংসা হবে একমাত্র কার? খেয়ে থাকি না খেয়ে থাকি, সুখে থাকি আর দুঃখে থাকি, ভালো থাকি আর মন্দ থাকি, হাসপাতালের বেডে থাকি আর ঘরে শুয়ে থাকি, সব সময় জবান দিয়ে যেন প্রশংসা চালু থাকবে কার? তাহলে জবান ছেড়ে সবাই একটু ভালোবাসা নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করো লোকমান হাকিমের কথা। যখন লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে, যুবকে বসো বসো, 12:30 বাজছে, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আছে বলছি না? তোমরা যুবক আমিও যুবক, তোমাদের মনের অবস্থাটাকে আমি বুঝি না, একটু অপেক্ষা করো। এত অস্থির হয়েছে কেন? আগে তাফসীর বোঝো, তারপরে কথা প্রসঙ্গে সব এসে যাবে। মহিলা যারা আসছেন মা বোনেরা মন খারাপ করবেন, আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা বরাদ্দ আছে, একটু অপেক্ষা করুন। শুরু করি। এটা কি মেশিন পাইছে যে সুইচ দিলে দিক ওদিক খেলে দৌড়াবে? একটা লাইন আছে, ঠিক আঘাত বাদে নেই। 12:30 পরে যদি আলোচনা শুনে ভালো না লাগে বিকাশ নাম্বার দেবেন, টাকা ফেরত দেবো। আপনারা ওই যাতায়াতের যে গাড়ি ভাড়া এটা ফেরত দিয়ে দেবেন। কয় টাকা খরচ হয়েছে বলবেন, মোটরসাইকেলের তেল অটো ভাড়া যা লাগে দিয়ে দিবেন, কিন্তু 12:30 পরে বলা লাগবে, এর আগে বললে হবে না। এই অফার 12:30 পর্যন্ত। কথা কি বুঝতে পারতেছেন? একটু অপেক্ষা করেন বাজান। কোরআনের কথাগুলো শুনতে ভালো লাগে না? এই যে এখানে একজন আলেম বান্দা বসে আছেন, দেখেন তো আমার কথার লাইন ঠিক আছে না? আল্লাহ তাআলা কি বলতেছেন? স্মরণ করো লোকমান হাকিমের কথা। যখন লোকমান হাকিম তার সন্তানদেরকে, উনি শুধু মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন না। আপনি সারা জীবন ওয়াজ নসিহত করেন, আপনার বউ বেপরদায় চলে, মেয়ে কথা শোনে না, লালা হাবাস নেই, তাহলে ঘর ঠিক করার দরকার আছে না? ওয়াজ মাঝে মাঝে ঘরের ভিতরে করা লাগবে, পারিবারিক বৈঠক করা লাগবে, পারিবারিক পরামর্শ করা লাগবে। কি প্ল্যান আপনাদের সন্তানদেরকে নিয়ে? তাদেরকে বলতে হবে বাবা আমি তোমাকে নিয়ে এই স্বপ্ন দেখি। কথা বলেন। নায়ক গায়ক করে স্বপ্ন দেখলে হবে না, সন্তানকে নিয়ে আলেম বানাইতে হবে, দিনের দায়ী বানাইতে হবে,
মুফতি মুহাদ্দিস বানাইতে হবে, কথা বলেন না কেন আপনারা? ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে, ভালো স্বপ্ন দেখবেন। নায়কের বাবা হয় লাভ আছে, গায়কের বাবা হয় লাভ আছে। শোনেন শোনেন, এদিকে শোনেন, সামনে গেলে বুঝবেন। লোকমানে হাকিম তার সমস্ত সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয় স্পন্দন, আল্লাহর কোরআন আপনাকে শেখাচ্ছে কিভাবে আপনার সন্তানকে আপনি ডাকবেন। সুবহানাল্লাহ, আদর করে ডাকতে হবে। ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। কিন্তু আমরা সন্তানদেরকে আদর করে ডাকি না, নাম রাখছে বল্টু। বলেন তো আজকাল পর্যন্ত কোন মাহফিলে যা শুনছেন, এখন আপনাদের সামনে ওয়াজ করবেন হযরত মাওলানা বল্টু সাহেব, শুনছেন? এই বল্টুটা জীবনে কিছু হতে পারে? এগুলো নাম রাখবেন না। বল্টু, নাট, স্ক্রু, বুলেট, টায়ার, ফায়ার, আছে না? আছে বাজে না? রাগ কইরেন না। হাসি খুশি, মায়া, জয়া, জনি, সনি, কি নামের স্টাইল আছে না ভাই? এগুলো নাম রাখবেন না, ইসলামিক নাম রাখবেন। আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। ওলামায়ে কেরামদের কাছ থেকে শুনে নাম রাখবেন। কথা কন নাকি আপনারা? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনার সন্তান আপনার কাছে কয়টি হক পাবে বলতে পারবেন? বলেন কয়টি? অনেকে বলতে পারবেন। আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? 12টি। সন্তানের 1 নাম্বার হক কি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করতে হবে, অনেক কষ্টের পরে বাবা হইলাম। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো প্রথম কাজ। সন্তান আসতে দেরি, সেলফি তুলতে দেরি নেই, ফেসবুকে দিয়ে দেখ মামা হইলাম, চাচ্চু হইলাম। ওই সন্তানের আবার খালা ফুফু থাকলে ওরা, ওদেরও ফেসবুক আইডি থাকলে ওরা পোস্ট করে, অনেক কষ্টের পরে খালা হইলাম। কষ্ট পাইলো মা আর কষ্ট পাইছে খালা। এই কথা বলেন আপনারা? কি জামানা আইসা পড়ছে, যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে, ওই মহিলা ওই হাসপাতালের বেডে শুইয়া ওই অবস্থায় বাচ্চা কোলে নিয়ে একটা সেলফি তুলে ফেসবুক আইডি দিয়ে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। কথা কয় না? কি বলেন? সন্তানের প্রথম হক সেলফি তুলে ফেসবুকে দেওয়া, 1 নাম্বার হক এটা না? কি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক মেয়ে হোক, 1 নাম্বার দায়িত্ব কানে আযান দেয়া। কথা বলে ঠিক না? সেলফি তোলার খেলায় 3 দিন পার হয়ে যায়, আযান দেওয়ার কথা মনে থাকে না। এরকম মুসলমান আছে না নাই? 2 নাম্বার তাহনিক করা। কি করা? কানে জয় বাংলা বলবেন? ভালো, ওগুলার বইলেন না। অনেক বলছেন স্লোগান হবে কার নাম? নেতার নামে স্লোগান দিয়ে লাভ আছে? দলের নামে স্লোগান দিয়ে লাভ আছে? স্লোগান হবে আল্লাহর নামে। ওরাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয়, ওই জমিনে শয়তানি শক্তি প্রতিষ্ঠিত হতে পারে। শুনেন শুনেন, এদিক 2 নাম্বার কি বললাম? তাহনিক করা। বুঝলেন না তো? আলেমদের কাছে নিয়ে যাবেন, ওলামায়ে কেরাম কি করবে? একটু খিচুড়ি হোক, মিষ্টি দ্রব্য কোনো কিছু হোক, চিবাই একটু বাচ্চার তালুতে অথবা জিহ্বার উপর একটু লাগাই দিবে, এর নামই হলো তাহনিক করা। 3 নাম্বার সুন্দর একটি নাম রাখা, ইসলামিক একটা সুন্দর নাম রাখবেন। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সালাম, কথা বলেন, আব্দুল মুমিন, সুন্দর সুন্দর নাম রাখবেন। নবীদের নামের সাথে নাম রাখবেন, ইউসুফ, ইব্রাহিম, ইসহাক, সুন্দর সুন্দর নাম রাখবেন। সাহাবায়ে কেরামদের নামের সাথে নাম মিলায় রাখবেন, আবু বকর, ওমর ফারুক, ওসমান, আলী। কথা বলেন না কেন? সুন্দর সুন্দর নাম রাখবেন পছন্দ করে। ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। তারা ছেলে সন্তান হইলে অধিকাংশ মানুষ সন্তানের নাম রাখি কি? মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। আর আমরা নাম হইলে কি, এমনও মা বাবা আছে মোটু বাচ্চু নাম আছে না? আপডেট হয়ে গেছে। নাম কি রে ভাই? বেলি, চেলি, চেলি, চুইটি, বিউটি, শয়তান করে ডিউটি। কি নামের ভাব সাব আছে না ভাই? নামের নাম রাখছে কাজু, কাজু। কি নাম? কাজু, কাজু। হাই রে, কি নাম রে ভাই! অবাক হয়ে যায়। বেলু, বেলু নাম কি? বেলু, বুলু। এই কথা কন না কেন? এগুলো না বলতে গেলেও তো শরম লাগে। অনেক জায়গায় দেখবেন কি সুন্দর নাম রাখছে, ফরহাদ হোসেন টিক্কা। কি নাম? টিক্কা। বাকিগুলো বলবো, সময় লাগবে।
4 নাম্বার সন্তান হোক, তাদেরকে দিন শিখাইতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে। তা করেন? ওইদিকে গেলে 1.5-2 ঘন্টা লেগে যাবে বাজার, ওইদিকে আমি যেতে চাচ্ছি না। আপনাদের উদ্দেশ্যে যে কথা বলে দিয়ে যাই, লোকমান হাকিম তার সন্তানদেরকে আদর করে গিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, এই শিরক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরক। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমার দেওয়াজ মসজিদ হবে না, আমার দিয়ে ইমামতি হবে না, আপনি টাকা দেন, আমি ব্যবসা বাণিজ্য করব, বিজনেস করব। লোকমান হাকিম ডেকে বলে, ছেলে রে, টাকা দেব কোথা থেকে, টাকা তো আমার কাছে নাই। ছেলেটা বড় না ছোট বান্দা ডেকে বলে, আব্বা আমার দিয়ে আওয়াজ নসিহত হবে না। আপনারা বলেন তো বাজান, আলেমের বেটা সবাইকে আলেম হয়? ডাক্তারের বেটা সবাইকে ডাক্তার হয়? আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, কথা বলেন ঠিক কি না? আবার অনেক সময় জালেমের বেটাও আলেম হয়, ডাকাতের বেটাও ডাক্তার হয়, কথা কয় কে বানায়? মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। ছেলেটা ডেকে বলে, আব্বার টাকা দিতেই হবে। লোকমান হাকিম ডেকে বলে, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সে একটা দ্বীপে বসবাস করে। আজ পর্যন্ত বহু মানুষকে পাঠাইলাম, কেউ তো আসে না বাবা। এই দ্বীপ পর্যন্ত পৌঁছাইতে গেলে তোমার জীবন যাওয়ার সম্ভাবনা আছে। আমি বাবা হয়ে ছেলেকে মৃত্যুর মুখে ফেলে দিতে পারবো না। ছেলেটা বড় নাসর বান্দা বলে, আব্বা আপনি শুধু লোকেশনটা বলে দেন। বারবার অনুরোধ করার কারণে লোকমান হাকিম বলে দিল, আমার সন্তান শোনো, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। আগে মনে রাখবা, বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এইবার লোকেশন বলে দিলেন, বাবা শোনো, ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে বিশাল মরুভূমি রাস্তা পাড়ি দিতে দিতে ক্লান্ত হয়ে যখন পূর্বা তাকায় দেখবা একটা জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলের ভিতরে ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা। এরপরে আমার সন্তান ভালো করে শুনে নাও, জেনে নাও, সেখান থেকে পানি পান করার পরে প্রয়োজন মোতাবেক পানি নেবা। পিছন দিকে তাকায় দেখবার জঙ্গল দেখা যায় না, আবার পথ চলতে থাকবা। লোকমান হাকিম সব সন্তানকে বুঝিয়ে বলিয়ে দিলেন। এইবার ছেলেটা পথ চলতে চলতে তাকায় দেখে বিশাল একটা বটবৃক্ষ। বাবা বলেছে ছায়া আশ্রয় নিলে বিপদ হবে। তাকায় দেখে গাছের উপর একটা মুরব্বি বসে আছে। ডেকে বলে, বাবা তুমি আমার কাছে আসো, তোমার কোনো টেনশন নাই। এটা বলে, না আব্বা বলেছে বিপদ হবে। বলে, কোনো বিপদ হবে না। তোমার বাবা কি বলে নাই পথের মধ্যে একটা মুরব্বির সাথে দেখা হলে মুরব্বি যা বলবে তুমি তাই শুনবা? বলে, হ্যাঁ বলেছে। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি চলে আসো। এইবার লোকমান হাকিমের সন্তান যখন বটবৃক্ষের ছায়া আশ্রয় নিলেন, ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। গাছের গোড়া থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমান হাকিমের সন্তানটাকে সবল মারলো। মুরব্বি তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। এবার সাপটাকে ধরলেন, তার সন্তানটাকে বিষ মুক্ত করলেন, ধারালো অস্ত্র দিয়া দুই টুকরো করে পিছনের অংশ ফেলায়া দিয়া মাথার অংশটা লোকমান হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার ছেলেটা যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, ডেকে বলে, বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষ মুক্ত করেছি, আর কোনো চিন্তার কারণ নাই। লোকমান হাকিমের সন্তান আবারও 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। বাবা বলেছে বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করাবা। এইবার লোকমান হাকিমের সন্তান ডেকে বলে, মুরব্বি ওই জনবসতিত এলাকায় গিয়ে বাবার পরিচয় বলে দিলে তারা আমাকে সেই দ্বীপের রাস্তাটা দেখিয়ে দিবে। মুরব্বি ডেকে বলে, বাবা আজকে যদি আমি তোমার সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? বলেন, আমার কোনো আপত্তি নাই। এইবার এই মুরব্বিকে নিজের সঙ্গী বানায় চলে গেলেন ওই জনবসতিত এলাকায়। যা যখন তার বাবার পরিচয় দিলেন, আমি লোকমান হাকিমের সন্তান, এই কারণে সবাই মহব্বত করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন।